কবরের সামনে দাঁড়াইয়া কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেন? আপনাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরও আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদেন? আপনার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণটা কি জানতে চাই? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণ হচ্ছে, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। যেই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা পুলসিরাতে মাফ পেয়ে যাবে, হাশরের ময়দানেও মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে আটকা পড়ে যাবে। আমি আমিরুল মুমিনিন, আমি ওসমান জানি না এই কবরের মধ্যে আমি আটকা পড়বো কিনা, এই কবরের মধ্যে আমি মাফ পাইবো কিনা। এই কারণে আমি আল্লাহর দরবারে কান্না করি। কবর দেখার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাবের কথা স্মরণ হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের আযাবের কথা স্মরণ করে আমি কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না করি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই কারণে আপনি কান্না করেন। ভাইরা আমার, একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন একজন সাহাবী যদি কবরের ভয়ে কান্না করে, কবরের আযাবের ভয়ে কান্না করে, তাহলে আমাদেরকে কবরের আযাবের ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করলাম? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে সুস্থতার মধ্যে রেখেছেন কে? আবার অসুস্থতার মধ্যে রাখেন কে? এজন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না হতে কিভাবে লাভ? কিভাবে লাভ? কিভাবে লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভটা কি আর ক্ষতিটা কি, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, যাকেই যেই নিয়ামত দিয়েছি, সে যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতকে অনেক গুণে বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছে, কোন বান্দা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ কাউকে নিয়ামত দিয়েছি কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া সে আদায় করেনি। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে সেই বান্দার জন্য জেনে রাখা উচিত যে আমি আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনাদেরকে ছোট্ট করে বোঝাই, কোন ব্যক্তি আপনাকে বলল আমি তোমাকে 1000 টাকা দিই, এই কথার মধ্যে 50% দিবে, 50% দিবে না, সন্দেহ আসে না নাই? সন্দেহ আছে। কেউ যদি বলে আমি তোমাকে অবশ্যই 1000 টাকা দিব, তাহলে এই কথার মধ্যে 80% দিবে, 20% দিবে, 80% দিবে, 20% না দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেউ যদি বলে আমি তোমাকে অবশ্যই 1000 টাকা দিব, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, শুরুতে একটা লামে তাকিদ এনেছে, শেষে নুনে তাকিদ এনেছে। লামে তাকিদ, নুনে তাকিদ এগুলো তো আরবিতে বলা হয়, বাংলাতে
এমন লাম যে লামটা গুরুত্ব বোঝানোর জন্য আসে, এমন নুন যে নুনটা গুরুত্ব বোঝানোর জন্য আসে। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, কোন বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে আমি আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই নিয়ামত বহুগুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এই যে আমরা যে নামাজ পড়তে এসেছি, আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে নামাজের জন্য মসজিদে এনেছে। এই জন্য যারা নামাজ পড়ে যারা পড়ে না তারা কি উভয়ের সমান হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ পাক যত সৃষ্টি করেছে সব সৃষ্টিজীব আল্লাহর একাত্মবাদের স্বীকার করে। স্টাইলটা ভিন্ন হতে পারে কিন্তু সকল সৃষ্টিজীব আল্লাহর একাত্মবাদের স্বীকার করে। প্রখ্যাত মুহাদ্দিস হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কিছু আল্লাহর সৃষ্টিজীব আছে তারা সব সময় দাঁড়িয়ে আল্লাহর হুকুম মানে, কিয়াম অবস্থায়। যেমন গাছপালা, এগুলো সব সময় দাঁড়িয়ে থাকে, সব সময় দাঁড়িয়ে থাকে, এটাই তার ইবাদতের সৃষ্টি। কিছু সৃষ্টিজীব আছে সবসময় রূপ অবস্থায় থাকে, যেমন চতুষ্পদ জন্তু, এগুলো সবসময় রূপ অবস্থায় থাকবে, এটাই তার সিস্টেম, ইবাদতের সিস্টেম। কিছু সৃষ্টিজীব আছে সবসময় সিজদারত অবস্থায় থাকে, সিজদা, যেমন সাপ, বিচ্ছু, এগুলো সবসময় সিজদারত অবস্থায় থাকবে, এটাই তার সিজদার সিস্টেম। কিছু সৃষ্টিজীব আছে সবসময় বৈঠক অবস্থায় থাকে, যেমন পাহাড় পর্বত, এগুলো বৈঠক অবস্থায় থাকবে, এটাই তার ইবাদতের সিস্টেম। আল্লাহ বলেন কুল্লু ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টিজীবকে তার ইবাদতের সিস্টেম বলে দিয়েছে। তবে এই সকল সৃষ্টিজীবের ইবাদতটা পূর্ণাঙ্গ না হওয়ার কারণে ওদের কোনো প্রতিদান নেই, কিন্তু মানুষ পূর্ণাঙ্গ ইবাদত করার কারণে, পূর্ণাঙ্গ নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে মানুষের জন্য অসংখ্য অগণিত জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সৃষ্টিজীব নামাজ আদায় করে, সৃষ্টির কাইফিয়তটা ভিন্ন হতে পারে। আমরা নামাজ আদায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও নামাজের নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলছেন, ও মূসা পয়গম্বর, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ও মূসা পয়গম্বর, আমি ছাড়া আপনার কোনো ইলাহ নাই, মা'বুদ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মূসা পয়গম্বর, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর কোনো আপনার মা'বুদ নাই, আমি ছাড়া আর কোনো আপনার ইলাহ নাই। অতএব হে মূসা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মূসা, আমি আল্লাহর শরণ আদায়ার্থে আপনি নামাজ আদায় করেন। শুধু মূসা পয়গম্বর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী, আমি আপনাকে নামাজের আদেশ দিলাম, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর আপনি অটল থাকবেন। আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নামাজ আদেশ দিয়েছি,
আমি আপনাকে নামাজের কথা বলেছি, আপনি নামাজের উপর অটল থাকবেন। লা নাসআলুকা রিজকা, ও পয়গম্বর আমি আপনার থেকে রিজিক চাই না, আমি আপনার থেকে রিজিক চাই না। আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। অনেক সময় এমন দেখা যায় আজান হয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন ডাকার সময় দোকানের মধ্যে কাস্টমার চলে আসে। নামাজের সময় চিন্তা করে কাস্টমারটা যে এসেছে কাস্টমারকে বিদায় করে এরপর নামাজের টাইম পাইলে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের টাইম পর ও বান্দা তুমি করে নামাজের টাইম পাইবা কিনা জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুক, আমি আল্লাহ রিজিক দান করি। যেই কাস্টমারটা এই সময় এসেছে যদি আমি আল্লাহ তাকে আবার পাঠাই, নামাজ পড়ে যাওয়ার পরও আমি আল্লাহ কাস্টমারকে পাঠাইব। আল্লাহ বলেন ওয়া মান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও বান্দা তুমি রিজিকের চিন্তা করো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করব, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করব তুমি বান্দা কল্পনাও করতে পারবে না। যে রিজিকটা আপনার কাছে আসার কথা সেই রিজিকটা আপনার কাছে আসবে। এই জন্য নামাজের সময় হলো আপনার মসজিদে আযান দিলে সঙ্গে সঙ্গে নামাজে আসতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা এই যে আপনারা নামাজ পড়তে এসেছেন, যারা নামাজ পড়তে আসে নাই আপনারা এসেছেন, আপনাদের জন্য আল্লাহ 5টি পুরস্কার রাখছেন। কয়টি? জোরে বলেন না কয়টি? আল্লাহ পাক আপনাদের জন্য 5টি পুরস্কার রেখেছেন। এক নম্বর কিতাবের মধ্যে এসেছে মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। নবীজি বলেন যে বান্দা নামাজের হেফাজত করবে অর্থাৎ সময় মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। কয়টি? আরো জোরে বলেন না কয়টি? আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। এক নম্বর নবীজি বলে ইয়ারফাউ আনহু দিকাল আইশ, কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য ডাকবে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুয়াজ্জিনের আহ্বানে মসজিদে চলে আসে, 1 নম্বর পুরস্কার ইয়ারফাউ আনহু দিকাল আইশ। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের যত সংকীর্ণতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রিজিকের সংকীর্ণতা থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের সংকীর্ণতা, রিজিক অভাব অনটনের একমাত্র সমাধান হলো নামাজ। সমাধান কে? আপনার রিজিকের সংকীর্ণতার মধ্যে চলছে, অভাবের মধ্যে আছেন, আপনি নামাজে না এসে আপনি বিভিন্ন চিন্তা ভাবনা করতেছেন, রিজিকের মধ্যে অভাবের মধ্যে পড়লে, বিপদ আপদের মধ্যে পড়লে আগে মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে রিজিকের অভাব থেকে মুক্ত করবেন। সাহাবায়ে কেরাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখন নবীজি কোনো বিপদের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে নামাজ পড়তেন। এজন্য বিপদ আপদের মধ্যে পড়লে নামাজ দাঁড়িয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে, এরপরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে মুক্ত করবেন। কয় নাম্বার পুরস্কার গেল? 1 নাম্বার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন না, সবাই মুখ খুলে কয়টা? 1 নাম্বার পুরস্কার কি? ইয়ারফাউ আনহু দিকাল আইশ, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন কে? 2 নাম্বার পুরস্কার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, জামাতের সহিত সময় মতো আদায় করে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে
থেকে সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে, নবীজি বলেন ওই ব্যক্তির 2 নম্বর পুরস্কার ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করবেন। কবরের আযাব কেমন কঠিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইয়া কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেন? আপনাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরও আপনি কেন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদেন? আপনার কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণটা কি জানতে চাই? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি আমিরুল মুমিনিন কবরের সামনে দাঁড়াইয়া কাঁদার কারণ হচ্ছে এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। যেই কবরের মধ্যে যেই বান্দা মাফ পেয়ে যাবে, ওই বান্দা পুলসিরাতেও মাফ পেয়ে যাবে, হাশরের ময়দানেও মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে মাফ পেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটি দিয়ে আটকা পড়ে যাবে। আমি আমিরুল মুমিনিন, আমি ওসমান জানি না এই কবরের মধ্যে আমি আটকা পারবো কিনা, এই কবরের মধ্যে আমি মাফ পাইবো কিনা। এই কারণে আমি আল্লাহর দরবারে কান্না করি। কবর দেখার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাবের কথা স্মরণ হয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের আযাবের কথা স্মরণ করে আমি কবর দেখার সঙ্গে সঙ্গে কান্না করি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই কারণে আপনি কান্না করেন। ভাইরা আমার, একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন একজন সাহাবী যদি কবরের ভয়ে কান্না করে, কবরের আযাবের ভয়ে কান্না করে, তাহলে আমাদেরকে কবরের আযাবের ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ওই বান্দার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। কত গেল? আমি বয়ানের শেষে আবার জিজ্ঞেস করব 5টা পুরস্কার কি কি। মনে রাখতে হবে, বয়ান শুধু শোনার বিষয় না, আমলের বিষয়। আপনি কান সহ করলেন, প্রতিদিন মসজিদে আসবেন, প্রতি জুমায় মসজিদে আসবেন, আসার পরে চিন্তা করবেন যে এই জুমায় আমি মসজিদ থেকে কি অর্জন করতে পারবো। আপনি আসলেন, কান সহ মানলেন, চলে গেলেন, আপনি শোনার নাম তো ইসলাম না, মানার নাম ইসলাম। সামিআনা ওয়া আতাআনা, শুনবো এবং মানবো। মসজিদে আসলেন, প্রতি জুমায় শিক্ষণীয় আপনি কি এখান থেকে নিলেন, এই জুমায় আপনি এখান থেকে কি অর্জন করলেন, অর্জন করার মন মানসিকতা নিয়ে মসজিদে আসতে হবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক কবরের আযাব থেকে মুক্ত করবেন। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক ওই বান্দার আমলনামা ডান হাতে দান করবেন। ডান হাতে দান করার ফজিলতটা কেন নবী যেখানে উল্লেখ করেছেন, কারণ কিয়ামতের ময়দানে যেই বান্দার আমলনামা আল্লাহ পাক বাম হাতে দান করবেন, ওই বান্দার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামাটা আল্লাহ পাক দিবেন, দেওয়ার পরে আপনি বলবেন মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো ধরনের গুনাহ বাদ করে নাই, সব গুনাহ আমলনামার মধ্যে লেখা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা কিয়ামতের ময়দানে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা আবার কেমন আমলনামা, যে আমল
আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই, সব গুনাহ লেখা রয়েছে। আপনি রুমের মধ্যে বসে লাইট ফ্যান অফ করে দিয়া, দরজা জানালা অফ করে দিয়ে আপনি গুনার মধ্যে লিপ্ত হয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দেখে কি? আরো জোরে বলেন না, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বান্দা, তুমি রুমের মধ্যে বসে গুনাহ করতেছো, লাইট ফ্যানগুলো অফ করে দিয়া, জানালা অফ করে দিয়া তুমি গুনার মধ্যে লিপ্ত। দুনিয়ার কোনো বান্দা যদি কেউ না দেখে, আমি আল্লাহ সব দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক। ও বান্দা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা অন্য কেউ পড়তে হবে না, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য সব গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। আপনাকে ডান হাতে আমলনামা দিলে আপনি সৌভাগ্যবান, বাম হাতে যদি আমলনামা দেয় আপনি হতভাগা হয়ে যাবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী বলেন 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার কি? রিজিকের সংকীর্ণতা দূর করবেন কি? 2 নাম্বার কবরের আযাব থেকে মুক্ত করবেন কি? 3 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন কি? 4 নাম্বার পুরস্কার। আল্লাহর নবী বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নামাজ ইবাদত করে, নবীজি বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দার পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিবেন। পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করলে কি ফায়দা? বলে, পুলসিরাত এমন একটা জিনিস, এমন একটা আপনার যাওয়ার মধ্যে পথ থাকবে, যে পথটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো হবে। যে পথের নিচে থাকবে জাহান্নাম, যে পথটার নিচে থাকবে জাহান্নাম। ওই পথ দিয়ে কোনো গুনাহগার বান্দা যাইতে পারবে না, ওই পথ দিয়ে কোনো নাফরমান বান্দা যাইতে পারবে না। গুনাহগার বান্দা যখন এই পথ দিয়ে যাইতে থাকবে, নিচের দিকে পড়ে যাবে। ওই বান্দা, গুনাহগার বান্দা ওই পথ দিয়ে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেককার বান্দাদেরকে আল্লাহ পাক ওই পথটা, পুলসিরাতটা পার করে দিবেন। নবীজি বলেন, কোন বান্দা সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার দিবেন। ওই বান্দা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? আর আছে কয়টা? আল্লাহ পাক নামাজ আপনি পড়ে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আছে জুমা টু জুমা, এক জুমা টু আরেক জুমা, মানে এমন অনেক বান্দা আছে এক ঈদ থেকে আরেক ঈদ, মাঝখানে নামাজ পড়ে। কেমন হতভাগা! ডাক্তার বলছে ডায়াবেটিস, আপনার হাঁটতে হবে সকালবেলা, না হলে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকবে। ডাক্তারের কথার কারণে মসজিদের পাশ দিয়ে ডায়াবেটিসের কারণে হেঁটে যায়, মসজিদে ঢুকে নামাজ পড়ার মতো সৌভাগ্য হয় না। এরকম নাফরমান আছে না নাই? আপনি মসজিদে ঢুকতে পারবেন, মসজিদের পাশ দিয়ে ডায়াবেটিসের কারণে হাঁটতেছেন, ডাক্তারের কথার কারণে। ডাক্তারকে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর কথা বানাবে? কেমন নাফরমান! নামাজ নাই, নামাজ তো পড়েই না। আবার অনেকে তো এমন আছে, কি যে নামাজ পড়বো, কবরের চিন্তায় ভালো লাগে না, কবরের চিন্তায় তার ভালো লাগে না, সে নামাজ পড়বে কি? এজন্য নামাজের হেফাজতটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? কয়টা?
কয় নাম্বার গেল? 5 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন কোন বান্দা সময় মতো নামাজ আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই বান্দাকে কি পুরস্কার দিবেন? 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয় ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর পয়গম্বর বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, নামাজের হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন নামাজ পড়লে আবার হিসাব দেওয়া লাগবে কেন? নামাজ যদি পড়ি, ভালো আমল যদি করি, তাহলে হিসাবের কেন প্রয়োজন? আমি তো এমনিতেই জান্নাতে চলে যাব। নবী বলেন না না ও বান্দা, তুমি নেক আমলের কারণে জান্নাতে যাইতে পারবা না, নেক আমলের কারণে তুমি জান্নাত অর্জন করতে পারবা না। বলে কেন পারবো না? আল্লাহর পয়গম্বর জানায় দেয় মান হুসিবা উকিবা, যেই বান্দার থেকে হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে আমলের হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে, যেই বান্দার থেকে দুনিয়ার পরকালের জিন্দেগির হিসাব নেওয়া হবে, নবী বলেন মান হুসিবা উকিবা, ওই বান্দা আত্মা করে যাবে। মান হুসিবা, যার থেকে হিসাব নেওয়া হবে, উকিবা, ওই বান্দা আত্মা করে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন বান্দা না না হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবা না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যেতে হবে তোমার আল্লাহর দয়ার কারণে, আল্লাহর মায়ার কারণে তোমাকে জান্নাতে যেতে হবে। 5 নাম্বার পুরস্কার আল্লাহর পয়গম্বর ঘোষণা করে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, সময় মতো নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু শুক্রবার ইনশাআল্লাহ নাকি? শুক্রবার মসজিদ নিচতলা, দোতলা, 3 তলা পর্যন্ত বড় যায়। এই শুক্রবারে আসরের সময় নিচতলা হয়ে যায়। আজকে যদি আপনাদের বিশ্বাস না হয় আসর আইসা দেখেন। আর ফজরে তো কঠিন অবস্থা। আল্লাহর পয়গম্বর বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার আমলের হিসাব নেওয়া হবে। যেই বান্দার আমলের হিসাব নেওয়া হবে, ফা ইন সালাহাত, যেই বান্দার আমলের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম যেই বান্দার নামাজটা সঠিক হয়ে যাবে, ফা ইন সালাহাত, যেই বান্দার নামাজটা সঠিক হয়ে যাবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই বান্দা মুক্তি পেয়ে যাবে, ওই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আফলাহা মানে সফল কাম হয়ে যাবে, আনজাহা মানে মুক্তি হয়ে যাবে। পক্ষান্তরে নবী বলেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর কোন বান্দা যদি নামাজের হিসাবটা ঠিকমতো দিতে না পারে, নামাজের হিসাবটা আল্লাহ পাক নেওয়ার পরে যদি হিসাবটা দিতে না পারে, নবী বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই বান্দা ক্ষতিগ্রস্ত এবং ওই বান্দা ক্ষতির মধ্যে পড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। আমাদের নামাজীদের মধ্যে আবার কোয়ালিটি আছে, নামাজের মধ্যে এসে দোকানপাটের যত হিসাব কিতাব সব নামাজের মধ্যে। নামাজের মধ্যে নামাজে মনোযোগ থাকে না, নামাজে মনোযোগ না থাকার কারণে মাঝে মধ্যে নামাজ নষ্ট হয়ে যায়, সূরার মধ্যে ভুল হয়। নামাজে মনোযোগ থাকতো। সাহাবা ইকরামের নামাজের মধ্যে কি পরিমাণ মনোযোগ ছিল!